সুপ্রিয় দর্শক, আমি তারেক হোসেন বাপ্পি আবারও অনেক দিন পর ফিরে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার অনেক কারণ রয়েছে এবং এই ভিডিওটি আপনাদের সামনে তুলে না ধরলেই নয়, কেননা একমাত্র তারাই জানেন যাদের নিজস্ব গাছপালা রয়েছে, অর্থাৎ কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। আপনারাই বলতে পারবেন কিভাবে গাছ থেকে কাঁঠাল পাড়া হয় বা কিভাবে গাছ থেকে ফল কাটা হয়, তারা হয়তো বা দেখেছেন, বাট আমি দেখিনি। তাই আমি ভাবলাম ভিডিওটি অবশ্যই সংরক্ষণ করে রাখবো। সংরক্ষণ করে রাখার পরে নিজে নিজে যখন দেখছিলাম তখন আর লোভ সামলাতে পারিনি যে আমার মতো সবাই দেখুক, হয়তো অনেকেই দেখেনি। আচ্ছা, এবার বলি, এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছে যিনি উঠেছেন সে হচ্ছে কাঁঠাল মানে এগুলো দেখাশোনা করেন, তার নামটা সঠিক আমার জানা নাই বা মনে নাই। কাঁঠাল গাছে উঠে সে কেটে কাঁঠাল পাড়ছেন, আর কাঁঠাল পাড়ার পূর্বে সে কিন্তু টোকা দিয়ে দেখছেন কাঁঠালটা কিভাবে আছে বা ভালো কতটুকু হয়েছে বা পেকেছে, এই সম্পর্কে কিন্তু তার খুব এক্সপিরিয়েন্স, এবং সেটা দেখে আমার কৌতূহল খুব বাড়লো। টং টং করে আরেকটা কথা না বলে নয়, যিনি কাঁঠাল গাছে উঠেছেন সে খুব সাবধানতা অবলম্বন করে উঠেছেন, কারণ সে পূর্বেই বলেছে কাঁঠাল গাছে নাকি সাপও থাকে, অর্থাৎ তার মুখ থেকে শুনে নেবেন সাপ, বিভিন্ন রকমের সাপ। তো বিশেষ করে সাপগুলো নাকি আম গাছ এবং কাঁঠাল গাছে বিশ্রামের জন্য লুকিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে বিশ্রাম নেয়, অর্থাৎ সূর্যের তাপ এই গরমে হয়তো বা সহ্য করতে পারে না। এটা হচ্ছে যিনি কাঁঠাল পাড়ছেন কাঁঠাল গাছে উঠে তার বক্তব্য। কতটুকু কথাটা সঠিক সেটা আপনারা এই বুঝে নেবেন বা জেনে নেবেন, এটা আসলে আমারও ওই ধরনের কোনো ধারণা নেই। আবার বিচ্ছু টিচ্ছু আসেনি, সাপ থাকে, কালো কালো সাপ, সাদা কালো। এই কাঁঠাল গাছে, কাল গাছে, আম গাছে, সাপ পাতা কালা। এই কাঁঠাল গাছে আর আম গাছে সাপের কাম কি? ঠান্ডা ছায়া, রোদ বেশি থাকলে। বছর এই 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 তো প্রিয় দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে আমি তারেক হোসেন বাপ্পি আজ এখানে বিদায় নিচ্ছি। আরও কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে দেবো গাজীপুর সহ আশেপাশের আরও ভিডিও। সে পর্যন্ত সবাই সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।